হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ ফ্রম পিএস আপডেট। তো বরাবরের মতো চলে আসছে আজকে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে আমরা নেটওয়ার্কের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাপলবিন নেটওয়ার্ক নিয়ে। তো অ্যাপলবিনে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাডমিন প্যানেলে অ্যাপ আইডি বসাতে হয়। তো এটাতে অ্যাপ আইডি এসডিকে আইডি। তো এই আইডি গুলো কিভাবে আপনারা অ্যাডমিন প্যানেলে বসাবেন সেই সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। তো আমরা প্রথমে একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে আমরা সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ভিডিওটি শুরু করার আগে একটু কথা না বলে নাই, আপনি যদি আমার এই পিএস আপডেট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমি একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু কম্পিউটার দিয়ে করতেছি, তো আপনারা মোবাইলে ক্লিক করে এখানে ডেসক্রিপশন বক্স লেখা থাকবে, আপনারা এই ডেসক্রিপশন বক্সটা অন করে দেবেন, তাহলে কিন্তু ডেস্কটপ হয়ে যাবে। তো এখানে সার্চ বক্সে আসার পরে সার্চ বক্সে আসবেন, আসার পরে এখানে আপনারা লিখবেন, এখানে লিখবেন অ্যাপ লগইন, পি অ্যাপ লগইন লিখে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। জাস্ট এখানে আসার পরে এখানে লিখবেন অ্যাপ লগইন ক্রিয়েটে, এটা সিলেক্ট করে দেবেন। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। এইটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর এরকম মানে আপডেট, এসডিকে আপডেট, তারপরে এই আপডেট, যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকল ধরনের অ্যাপস এবং সোর্স কোড সেল হয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে ল্যাব লিংক আছে, সেখান থেকে জয়েন করতে পারবেন। তো এখানে দেখেন যে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে। জাস্ট এইখানে আপনারা এখানে প্রথমে চাচ্ছে আপনার ফার্স্ট নেম। তো আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেম দিচ্ছি পিএস ল্যাব, ল্যাব বিডি। তো আমি হচ্ছে আমার ল্যাবের নামটা দিয়ে দিলাম। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, তো ইমেল অ্যাড্রেসটা আপনি এটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি কোম্পানি যাচ্ছে, জাস্ট কোম্পানি ক্ষেত্রে আপনি এখানে একটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার পিএস ল্যাব বিডিটা দিয়ে দিলাম। তবে এখানে একটা ওয়েবসাইট, তো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যে কোনো একটা অ্যাডমিন প্যানেলের লিংকটাও এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে জাস্ট একটা কোম্পানি দিয়ে দিলে এটা যে হয়ে যায়, তো এটা আর কি কোনো মেটার না, জাস্ট দিয়ে দেবে বলে কথা। আপনার যে কোনো ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। তারপর এখানে মাই লোকেশন, তো এই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, তো বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো আমার এটা বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিই। তারপরে এখানে পাসওয়ার্ড, এখানে অবশ্যই আপনার 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে একটা সিলেক্ট করতে হবে আপনি কার মাধ্যমে এখানে জয়েন হচ্ছেন। তো এখানে আমি ফ্রেন্ড দিয়ে দিলাম, কারণ ফ্রেন্ডের মাধ্যমে এটা আর কি অনেক পপুলার। তারপরে এখানে একটা ক্যাপচার আছে, তো এই ক্যাপচারে ক্লিক করবেন। ক্যাপচারে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে ক্যাপচারে চাইতেছে, তো এটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে বিকজ এটা আমি ভেরিফাইড করে দিই, তো এটা আমার প্রয়োজন নাই। তো এখানে আপনি দেখবেন যে আপনার কোনটাতে ইয়া নিচ্ছে। তো এখানে দেখবেন এবার সাইজ আছে এটা 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 এটা। তারপর এখানে ভেরিফাইড করে দিবেন। দেখছেন যে আমার এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তারপর এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্টে মেরে দিবেন। ক্রিয়েট এ অ্যাকাউন্টে মারার পরে আপনি উপরের দিকে যাবেন। এখানে দেখবেন যে আপনার যে ফল্ট মানে যেটা নিতেছে না সেটা এখানে শো করবে। তো এখানে আমি হচ্ছে একটা নাম দেই, এস এইচ এ। আচ্ছা, আমার হচ্ছে এই নামটা দিয়ে দিই। তারপরে আবার দেখি। তো আপনি যতবার এখানে নামটা দিবেন, ততবার এখানে লক্ষ্য রাখবেন যে আপনার এই নামটা নিতেছে কিনা। তো আমি এখানে হচ্ছে একটা নাম দেই, ইয়েস, এটা দিয়েই দেখি নাকি। তো এখানে আপনার একটা যে নামটা দিবেন, এখানে হচ্ছে আপনার পিএস এর কাছে আপনি 2555 এখানে একটা সংখ্যা যোগ করে দিবেন। আর এখানে ক্যাপিটাল সংখ্যা নয়, এখানে একটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম, এটা নাই না কেন, ইওর লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম। তো এখানে একটু লোডিং নেবে। এখানে হচ্ছে এবার মোটরসাইকেল চাইছে।
তো এটা আপনার রিফ্রেশ মারা নেবেন, সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হবে না। রিফ্রেশ মারা নিলে আপনার যে প্রথম থেকে যে ইয়াটা আসবে ওইটা চলে আসবে। আমার এটা জানি না নামটা নিতেছে কিনা, নিতেছে না। আমি একটা অযথা নাম দিলাম, তারপর এখানে কোম্পানি একটা হুদায় হুদায় দিয়ে দিই, নয়তো হচ্ছে না। আপনারা এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এমডি 017 আমি আবার সেকেন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিই। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নয়তো কোনো কিছু বুঝতে পারবেন না। যে ক্ষেত্রে প্রবলেম, আপনারা যে প্রবলেমটা ফিউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমিও প্রবলেমটা ফিউজ করছি। তো এটা আমি ক্রিয়েট নামে মারি, নেটওয়ার্ক স্লো, তারপরে নামটা নামের জায়গাতে এমডি SHAKIL ALI। তো এটা অবশ্য নিবে, এটা অবশ্যই নামটা নিবে। তো আপনারা শুধু ইউজার নেমটা দিলে হবে না, এখানে জাস্ট এমডি আপনার নামের প্রথম অক্ষর এটা সিলেক্ট করে দিবেন। তারপরে আমার এখানে একটা জিমেইল এ কোড যাবে, তো ইয়েস আই এম। তো এখানে হচ্ছে দেখেন আপনার ইয়াটা জিমেইলটা এখানে ভেরিফাইড করতে বলছে। তো এখানে হচ্ছে আপনার জিমেইলে যেটা দিছি অ্যাক্সেস, তো এখানে আর কি আপনারা ইয়েস করে দেবেন। তো আমি এখানে ইয়েস করে দিছি। ইয়েস করে দেওয়ার পর আপনার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, তো এই কোডটি এখানে আপনারা অ্যাক্টিভেট করে দিবেন। তো অ্যাক্টিভেট করে দিবেন অবশ্য। আমার জিমেইলে যে কোডটা আসছে এটা আমি হচ্ছে এখানে অ্যাপলবিন থেকে আসছে, সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে 02 তারপরে 34 তারপর 56। তো এটা আসছে আমার কোডটা জিমেইলে। তারপরে এখানে আমি 16 নাম্বারে ভেরিফাইড করে দিলাম। ভেরিফাইড যেহেতু না করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক প্রবলেম হবে। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার ভেরিফাইড এর যেটা ইউআরএল। তো এখানে আমি এটা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। জাস্ট এটা কিন্তু টু ফ্যাক্টর মারার যেটা এটা আছে। তো এখানে আপনারা ভেরিফাইড এ কোড ক্লিক হিয়ার নেক্সট। এখানে হচ্ছে বাংলাদেশ থেকে ভেরিফাইড করব আমি যেহেতু, তো সেই ক্ষেত্রে আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করব। তারপর এখানে একটা নাম্বার, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01765347114। তো এরকম ভাবে আর কি আপনারা ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না, যেহেতু এটা বাংলাদেশ থেকে করছি সবকিছু বাংলাদেশেই দিয়ে দিবেন। কিভাবে পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা ইউএস থেকে ভেরিফাইড করবেন, ইউএস থেকে একবারে ভেরিফাইড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আমি 62 আমার কোডটা আসছে 62 38 তারপরে 95। তো আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু লং হলেও একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রবলেমগুলো আমিও ফিউজ করলাম আপনারা কিন্তু ফিউজ করতে পারেন। তো ইতিমধ্যে দেখেন যে আমাদের এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন যে কাজটা করতে হবে আমাকে, তো এখানে গেট স্টার্ট টুডে। তো এটা হচ্ছে আমার হচ্ছে সেই অ্যাডস এর যে ইয়াটা সেটা শো করছে। তো এরকম আর কি আপনারা দেখবেন যেখানে কিন্তু কাজ মানে প্রথমে আর কি আসার পরে এরকম একটা ইয়াটা শুরু হবে। তারপরে এখানে আসার পরে আপনারা যেটা দেখবেন এখানে গ্রেট স্টার ম্যাক্স এখানে, তবে এখানে এসে আপনার অ্যান্ড্রয়েড ম্যান্ড্রয়েড সিলেক্ট করে যে অ্যাপটা ক্রিয়েট করবেন এটা কিন্তু আপনার 24 থেকে 48 ঘন্টার পরে ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে ক্রিয়েট করার চেষ্টা করছি কিন্তু এখানে হচ্ছে না, কারণ আমার যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল সেটা হচ্ছে এটা ভেরিফাইড করতে কিছু টাইম নেবে। তো এই টাইম নেওয়ার সময় কিন্তু আপনারা অপেক্ষা করা লাগবে। তো আমি এখানে দেখেন যে আমার ইয়াটা অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমি হচ্ছে কিছু নাম দিই যেমন এখানে আমি যে নামই দিই সেই নামই কিন্তু নেবে, কিন্তু এখন যে পর্যায়ে আছে এটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এটা অ্যাপ্লবিন এটা সঠিকভাবে ভেরিফাইড করে দেখবে, তারপরে কিন্তু এখানে অ্যাপ্রুভাল দেবে আমাকে। তো আমি এখন আমার নামটা দিয়ে দিই PS ল্যাব বিডি। তো এখানে দেওয়ার পরে নিচেরটা আইফোন মানে এগুলো বিভিন্ন আছে, অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবো। তো আপনার যে ফোন সেই ফোনে এটা সিলেক্ট করবেন। তো অ্যান্ড্রয়েড আছে। তো এখানে দেখেন আমি তো অনেকবার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না, কারণ কি এটা আমার এখন অ্যাপ্রুভাল আমি পাই নাই, তার কারণে কিন্তু আমি একটা এফআইডি ক্রিয়েট করতে পারছি না।
তো অ্যাপ আইডিটা ক্রিয়েট করার জন্য আমি আবারও চেষ্টা করছি। দেখেন আমি কিন্তু অনেক চেষ্টা করছি, আর অনেকেই কিন্তু আমি যেগুলো প্রবলেম ফেস হয় আমি কিন্তু সেগুলো মানে চেষ্টা করে মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে এগুলো দিলে কিন্তু আপনার প্রবলেম ফেস হবেই। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু এখানে লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো আমি বলছি, কিন্তু দেখেন লাস্ট নেম কারে বলে ফার্স্ট নেম কারে বলি। তো আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাকে। যদি বোঝাতে না পারি সেক্ষেত্রে আপনি আমাকে ফার্স্টে কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। SMS করলে আমি এখানে পার্সোনালভাবে নক করবেন। তো এখানে আমি কিন্তু আবারও চেষ্টা করছি, দেখেন অ্যান্ড্রয়েড সিলেক্ট করে আমি PS লাভ বিডি দিলাম, তারপরেও কিন্তু আমার কোনো অ্যাপ্রুভাল পাইনি। কারণ আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা, এটা আমি কোন দেশ থেকে এটা আসলে কি দেওয়া যাবে কিনা ইমেলের মাধ্যমে, তো এইগুলো আর কি অ্যাপ্রুভিনের তারা একটা চেক আপ করবে, চেক আপ করার পরে আমাকে এটা অ্যাপ্রুভাল দিবে। তো এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। তো এরকম প্যারা যদি আপনারা না নিতে চান সেক্ষেত্রে আমাকে পার্সোনালভাবে নক করতে পারেন। এবং অ্যাকাউন্ট এবং অ্যাপস আমি দুটাই সেল করি, একদম খুব কম প্রাইসে আমরা এই অ্যাপলবিনের অ্যাকাউন্টগুলো সেল করি। তো আপনাদের এরকম প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট আপনি আমাকে নক করবেন পার্সোনালভাবে, এবং আমার নাম্বারটা যেটা দিয়ে আমি ভেরিফাইড করছি এই নাম্বারটা এবং আমার ডেসক্রিপশন বক্সে সকল ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনি যোগাযোগ করে আমার কাছ থেকে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং আপনার সব কিছু আপনার অ্যাক্সেসের মাধ্যমে থাকবে। জাস্ট আমি এখানে থেকে আমি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তো এরকম আর কি একদম মানে স্মুথলিভাবে সব কিছু চালাতে পারবেন, এবং ECPMও কিন্তু হাই পাবেন ইনশাল্লাহ। তো যারা অ্যাপ এবং অ্যাকাউন্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এখানে অনেকবার ট্রাই করছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো বা, যে আমি এখানে কিন্তু অনেকবার ট্রাই করছি, অনেকবার, তারপরে কিন্তু আমাকে এখানে সে অ্যাপ্রুভাল দিচ্ছে না। কারণ কি দেখেন উপরে লেখা ইওর অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাপ্লোভিন SDK উইথ আনরোল SDK কে অফ লাইফ ইন অ্যাপ স্টোর। তো আমাকে কিন্তু অ্যাপ স্টোরের যে ইয়াটা সেটা কিন্তু এখনও ভেরিফাইড হয় নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে দিচ্ছে না। তো এরকম আপডেট SDK অ্যাপ নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনারা কিন্তু এরকম প্রবলেম ফেস করবেন। তো এটা আমি আজকে দেখালাম, এটা কিন্তু আমি পরবর্তীতে যদি দেখানোর যায় চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু এরকম আপনার ইয়াটা দেখাবে না। তো এখান থেকেও যদি আমি এখান থেকে চেষ্টা করি টুডে ইনকাম সব কিছু দেখতে পারবো। তো এটা হচ্ছে অ্যাপলবিন ম্যাক্সের যে আপডেটটা ছিল, এই আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে নোটিফিকেশনটি অল করে দেবেন, আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আমি এখান থেকেও চেষ্টা করছি যে যারা অ্যান্ড্রয়েডে ইউজ করে আমি এখান থেকেও চেষ্টা করছি যে একটা অ্যাপ আইডি ক্রিয়েট করার জন্য, যেহেতু আমি অ্যাডমিন প্যানেলে বসাই দিব এখনই। তো আমি কিন্তু এখানে অনেক ট্রাই করছি, তারপরেও কিন্তু পাচ্ছি না কী কারণে দেখছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা এখনও অ্যাপ্রুভাল দেয় নাই। আমরা যখন এই অ্যাপলবিন থেকে অ্যাপ্রুভাল পাবো তখন কিন্তু আমার মেলে কিন্তু একটা মেল করে দিবে যে অ্যাপ্রুভাল পেয়েছেন। তো আমি কিন্তু পার্সোনালভাবে সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায় তো সেক্ষেত্রে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি মিস্টেক হয় নাই, তবুও মানুষের ভুল মানুষের হতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখান থেকে আমি কিন্তু সকল ইনফরমেশন চেক করে নিতে পারবো, তো সংশোধন করে নেব। আমি এখান থেকে সব